সৌদি আরবের এক একটা শহরের অলিগলি যেন বাংলাদেশিদের স্বর্গরাজ্য। আমি এই মুহূর্তে সৌদি আরবের পবিত্র শহর মদিনার যে অঞ্চলটা জুড়ে অনেক অনেক মানুষজন এই মুহূর্তে হেঁটে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, ঠিক এই অঞ্চলটার পাশ ঘিরে এখান থেকে দেখাই দিলে আমার চোখের সামনে বরাবর যে সকল অঞ্চলগুলো আছে এখানে অনেক অনেক বাংলাদেশি মানুষজন বসবাস করছে। দর্শক, আমি যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বিভিন্ন রকমের ভিডিও উপস্থাপনা করে থাকি, তার ভিতরে পৃথিবীর অনেক অঞ্চলে আমি বাংলাদেশিরা কেমন আছে, তাদের জীবনযাত্রাগুলো কেমন চলছে, সে গল্পগুলো তুলে ধরার চেষ্টা করে থাকি। আমি এখানে যেখানটা দাঁড়িয়ে আছি, এত মানুষজন যে চলছে, সোজা বরাবর কুবা মসজিদের দিকে পথটা চলে যাচ্ছে। এখান থেকে প্রায় 3টা কিলোমিটার পথ পার হয়ে গেলে আমরা কুবা মসজিদে যেতে পারছি, যার জন্য এই অঞ্চলটাকে কুবা ফ্রন্ট বলা হচ্ছে। দর্শক, বাংলাদেশিদের কথা বলতে বলতে আজকে আমরা জানিয়ে রাখছি বাংলাদেশি ভাইদের সঙ্গেও আমরা ছোট পর্যায়ে একটু একটু কথা বলবো, তাদের জীবনের গল্পগুলো সম্পর্কেও জানবো। কারো কারো জন্য উপহার সামগ্রী পর্যন্ত আছে এবং এই পর্বটা বিকাশের সৌজন্যে পরিবেশিত হচ্ছে। প্রথমত এই একজন ভাইয়ের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন অনেক। আপনি কতদিন হলো এখানে আসছেন এবং আপনার নামটা আগে বলবেন? মোহাম্মদ রিপন, আমি আসছি 20 দিন হবে আসছি। 20 দিন হলো? জি। পরিবারের কেউ আছে এখানে? পরিবারের যে আছে, আমার ভাই আছে, বড় ভাই। ভাই আছে, সেই জন্যই কি চলে এসেছেন? জি। পড়াশোনা করা হয়েছে দেশে? জি, করা হয়েছে। বয়স কেমন হবে ভাই? বয়স 20 বছর। 20 বছর? তো কেমন লাগছে সৌদি আরবের পবিত্র শহরে আসছেন? ভালো শহর আছে, অনেক ভালো। কেমন লাগছে এখানে রমজান করতে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। জি। দেশের কথা একটু মনে পড়ছে না? দেশের কথা তো মনে পড়ছে, এখন তো কি করে না থাকতে হবে, তাই না? ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। প্রিয় দর্শক, বাংলাদেশিরা এখানে যারা আছে সৌদি আরবে আপনি সকলের মুখে শুনতে দেখবেন, যতই কষ্ট আছে কিনা, কষ্টের মাঝেও যেন এই নবীর দেশে আছেন। বিশেষ করে এই যে পবিত্র শহর মদিনায় যারা আছে, ওনারা এই নবীর শহরে থাকছেন বলে তাদের জীবনে অনেক প্রশান্তি আছে এবং তাদের দুঃখ কষ্টগুলো যেন ম্লান হয়ে যাচ্ছে। এখান থেকে হেঁটে কিছু দূর চলে গেলে আমরা আসলে এই সোজা বরাবর চলে গেলে আমরা আসলে পবিত্র রওজার দিকে চলে যেতে পারি। হাঁটতে হাঁটতে খেজুরের দোকানের সামনে এসে পৌঁছে গেছি। ইফতারের আগের মৌসুমে অনেক খেজুরের বিক্রি চলে। দর্শক, এই দোকানটাতে আমরা অনেক ভিড় দেখতে পাচ্ছি। আপনাদের দোকানের নাম কি? আমাদের দোকানের নাম আরব সাদ। হ্যাঁ, আরব সাদ। আপনি কি চাঁদপুরের লোক নাকি? না, আমি চাঁদপুর না হলে আমি কুমিল্লার। কি নাম ভাই, আপনার নাম কি? আমার মোহাম্মদ হেলাল। কত বছর হচ্ছে আপনাদের দোকানে? আমার দোকানে এটা 2 বছর রানিং, তবে আমার দোকান অন্য অন্য জায়গায় ছিল, এটা 2 বছর। আচ্ছা, এবং ভাই আপনার নাম কি? আমার নাম হাফিজ আবুল কাশেম। কত বছর হলো আছেন? আমি এখানে অনেক বছর, প্রায় 24 বছরের মতো। যখন প্রথম আসলেন জি, কর্মজীবী হিসেবে তো এসেছিলেন, যখন দেশের পরিবারের কাছে প্রথম টাকাটা পাঠালেন কেমন অনুভূতি ছিল? খুব অনুভূতি ছিল। আমার বাড়িতে তো আপনার অনেক ঋণ টিন করে আসতে হয়, বা বিশেষ করে আমাদের হাল হাকিকত খারাপ দেখে তো আমরা প্রবাসে আসি একমাত্র ইনকামের জন্য, রুজি রুটির জন্য আসি। তো আসার পরে এখানে প্রথম অবস্থায় খুব বেহাল অবস্থা, ভাষা জানি না, কিছু চিনি না, নতুন। তো যা হোক, কাজকর্ম করে ইনকাম করে যখন মাস শেষে বেতন পাইতাম খুব মজা লাগতো। জি, মাস শেষে বেতন থেকে কতখানি দেশে পাঠিয়ে দিতেন? অর্ধেক পুরোটাই পাঠিয়ে দিতাম, পুরোটাই। জি।